জানতাম তুই এইখানে আসবি। তুই এইখানে আইসস এর মানে তুই ওই অ্যানাকোন্ডার বিচি উরুচিমারুরে চুদলিংপং কইরা দিছস। ওই হালাই আমার অনেক এক্সপেরিমেন্টস করছে। অবশেষে মুক্তি পেয়ে গেলাম। থ্যাঙ্কস সাসকে ব্রো। আমি ওই উজুমাকি ক্ল্যানের লাল চুলওয়ালা চশমা পরা কারিন আর বড়বিচি হাইড আউটের জগো, এই দুইজন রে আমি ছাড়াইতে যাইতেছি। তোদের 3 জন রে নিয়া আমি একটা টিম বানাবো, টিম সাসকে। 3 জন মানে আরেকজন কেডা? তুই আর কেডা? সাসকে তুই অরুচিমারুরে হারাই দিছস, এর মানে এই না তুই আমার থেকেও বেশি স্ট্রং। সবাই ওই হালারে খতম করতে চাইতো। হালাই তো মানুষের অভিশাপেই 2 দিন পর বিচি শুকাইয়া বিচিয়াটাকে মারা যাইতো। আরে আরে ভয় পাইস না, তোর কিছু হবে না। এখন ওই হালাই অ্যানাকোন্ডার বিচি অরুচিমারু খতম হয়ে গেছে, এর মানে আমি ফ্রিতে বসে ফ্রি ফায়ার খেলতে পারবো। তোর মোবাইল থাকলে না তুই ফ্রি ফায়ার খেলতি। আমার টিম আইসা পর, তোরা আইফোন 106 প্রো ম্যাক্স কিনা দিমো। বলেন কি বলবো, যাই হোক। সাসকে তোর একটা কথা জিগাইতে ভুলে গেছিলাম। জাবুজারে মারছিল যারা, ওদের মধ্যে তুইও একজন ছিলি না রে। এক কাজ কর, যদি আমার ওই জাবুজার ব্লেডটা আন্না দেস বা এটা কোথায় আছে এটা বলস, তাহলে আমি তোর টিমে জয়েন হওয়ার কথা ভাববো। কিরে হালারপু, কথা কস না কিরে? কাপড় পর শালা পানি খোর, ল্যাপটা হয়ে যাবি নাকি আমার লগে? গ্রেট নারুটো ব্রিজ, কি ধরনের নাম রাখছে। বলেন কি চল সামনে যাই। কিরে সাসকে, এখানে তো 2টা লাড়ি ছাড়া আর কিছুই নাই। অবশ্য এখানে একটা ব্লেড রাখলে যে কোনো মানুষই লয়ে যাইব, নিয়া ভাঙ্গারির কাছে বিক্রি করে দিব, এটা স্বাভাবিক। এইগুলা সম্বন্ধে আমার কোনো নলেজ নাই ব্রো। ভাঙারি বেচা কিনা করে আমার এমন কোনো মানুষ চিনা পরিচিত নাই। আমারে জিজ্ঞেস করিস না এই বিষয়ে। সরি ব্রো, আমি জাবুজার ব্লেড না পেলে তোর টিমে জয়েন হব না, ওইটা আমার লাগবেই। কিরে হালারপু, দেখা চলতে পারস না নাকি? এদিকে আয়, লাল লাল বাতি দেখাই তোরে। আরে রাগ পানি খোর, চেতিস না। কিরে চুদ না, ভাবলোস নাকি? হ্যাঁ, আরে বাপরে, এবারের মতো মাফ করে দিলাম। এরপর থেকে দেখে শুনে চলিস। সাসকে তোর বিচি তো অনেক ধৈর্য আছে রে, বলা লাগবে। A few moments later. কি কিউট, দেখে তো আমার খারে গেল। ও, এই ডাইনোসরের বিচির স্যুপটা সেই টেস্টি। সাসকে তুই একটু টেস্ট করে দেখ, এটা খাইলে তোর বিচিতে পাওয়ার বাড়বে। এটা স্বাস্থ্য আর বিচি দুইটার জন্যই অনেক উপকারী। তুই ওই খায় ডাইনোসরের বিচির সোপ, এগুলো আমি খাই না। সাসকে একটা প্রশ্ন করি, তুই টিম বানাইতেছস কি রে? হেই চল দুনিয়া দখল করি, এরকম কিছু আবার বলিস না কিন্তু। আরে এর থেকেও বড় কিছু করব। তুই যেহেতু বলতেছস, তাহলে আমার মনে হয় এটা হওয়া পসিবল। তোরে দিয়া হইব, তোর ভিতরে ওই জিনিসটা আছে ব্রো। আচ্ছা শোন কিউট মেয়ে, তুমি কি একটা লেজেন্ডারি জাবুজার সোর্ড এই নামে কিছু জানো? একটা শর্ট? এই বুবা পোলাটা ওই সোর্ডটা খুঁজতেছে। ভালো হবে যদি তুমি এই বিষয়ে কিছু বলো। বেচারা বুবা পোলাটা কথা বলতে পারে না। ওর একটু হেল্প করে দাও কিউটি মেয়ে। ওনার হেল্প করতে হবে? আমি তো হেল্প করতে চাই, মানে ছেলেটা যে হ্যান্ডসাম, কে হেল্প করতে মানা করবে? আমি তো এই বিষয়ে জানি না, বাট অন্য কেউ জানতে পারে। আমি এখনই সবাই বলতেছি, একটু ওয়েট করেন। বুবা হলেও এই ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম। উফ, বাহ ব্রো, মেয়েরা তোরে পছন্দ করে দেখি। তোরে দেখে ওই মেয়েটার মনে হয় পড়ে গেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আরে আমি জানি জান পাখি, ওইটা একটা বুড়া বেড়ার কাছে আসিল। ওই বেড়ার নাম হলো কাশেম দাদা। ওই বেড়া নদীর পাশে একটা ঘরে থাকে। কাশেম দাদা? ও আরে ওয়াও, এদিকে কথা বলতে পারে। আরে আমি তো ভাবছিলাম ও বুবা। জান আসো না, চিপাই যাই। জান আমার বিয়ে করবা? 2 hours later. কি কাশেম দাদা? উনি তো ওনার নাতিরে লইয়া হিডেন ঝর্ণা ভিলেজে গেছে একটা ব্রিজ বানাইতে। তুমি কি গ্রেট নারুতো ব্রিজের সামনে একটা সোর্ডের ব্যাপারে কিছু জানো? জানি তো, ওইটা তো হ্যান্ডেল বাবা নিয়ে গেছিল। এখন আমাদের ওই হ্যান্ডেল বাবারে খোঁজা লাগবে। ওই হ্যান্ডেল বাবা হিডেন কলিকাতা ভিলেজের প্রাইম মিনিস্টারের লগে অনেক ভালো খাতির আছে। ওরে কোন মাদার তো ধাক্কা দিল রে। আরে কি মিরাক্কেল দেখো না, আমরা তো তোরই খুঁজতেছিলাম রে। দেখ ভাই, আমি সত্যি কইতাছি, ওই হ্যান্ডেল বাবার ব্যাপারে আমি কিছু জানি না। তাড়াতাড়ি কো হালাটো, নয়তো এটা তোর পিছন দিয়া ঢুকাই দিমো। এরপর লোক সমাজে তোর পিছন জায়গাটা আর দেখাতে পারবি না।
আরে বলতাছি ওই হ্যান্ডেল বাবা অনেক ডেঞ্জারাস। হালার সবার মুখ ঘুষ দিয়া বন্ধ করে রাখে। ওই হালার বাড়ি দক্ষিণ দিকে ও জঙ্গলের ভিতরে আছে। হ্যাঁ, কেডা তুই? আর ভিতরে কেমন আইছস? কালকে তোর এখানে 2টা পোলা তোর বিচি ভাঙতে আসবে। তোর প্রোটেকশনের ব্যবস্থা করে রাখিস, যত ইচ্ছা মানুষ রাখিস, নয়তো তোর ভবিষ্যতের আলো নিভে যাবে। আমি শুনছি যে একটা রাইভাল ক্ল্যান কালকে ওই হ্যান্ডেল বাবার ক্যাসেলের ভিতরে হামলা করবে। আরে চিন্তা করিস না সাসকি, আমি চুপি চুপি ওই ক্যাসেলের ভিতরে ঢুকে যাব আর ওদের ধনের সামনে থেকে ওই এক্সিকিউশন ব্লেডটা চুরি করে নিয়ে আসবো। না ব্রো, চুরি টুরি আমরা করি না, সামনাসামনি গিয়ে আনতে হবে, এইটাই আমার নিনজা ওয়ে। আরেকটা কথা, পানিখোর কাউকে খতম করা যাবে না। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে শুরু করি। আরে বাপরে, আমাদের ওয়েলকাম জানানো শুরু হয়ে গেছে দেখি। ফায়ারবল চুৎসো। আরে ব্রো, এই না হয় আমার বন্ধু সাসকে উচিহা। সাসকে কিরে, কই গেছত গা? কই রে তুই? হালার পু আমার ফালা হয়ে গেছে গা। তোর শালার শালার পিছি ভেঙে দিব আজকে। ওকে, নো প্রবলেম, তোদের সবার ভবিষ্যতের আলো নিবাইতাছি। ভাবি নাই এই কইটা বিচির সমান চেলাপেলাদের জন্য আমার ঘাম ছুটে যাবে। হতেই পারে না, একটা চুদনা পোলা 1000-এরও বেশি সৈন্যদের একা হারাই দিছে, কেমনে সম্ভব? এইটা থেকে বেঁচে দেখা পারলে। ও থ্যাঙ্কস ব্রোদা। তুই নিজের মনোযোগ সরে ফেলছস, বড় একটা ভুল করে ফেলছস চুদনা। এখন গেলি গা ডেগো। ব্লেড আমার উপর কাজ করে না ব্রোদা, দেখছস? শালারা, তোরা সবাই বইলা বেড়াস যে তোরা নাকি ডেমন জাবুজারে হারাইছস, এরপর নাকি ওর ব্লেডটা নিয়ে আনিছস। না, এটা আমি বলি নাই, এসব মিছা কথা। এটা তো আমি বলি নাই, এটা ছিল, এটা তুই ছিলি। এই হালাই মাস্টার জাবুজারে চুদলিং পং করে দিছিল। শালা হ্যান্ডেল বাবা, এই সিচুয়েশনও কি সেরা অ্যাক্টিং করতাছস শালা মিসাখুর। এলো পানিখোর ব্রো, তোর জন্য 3 চামচ কলিকাতা হারবালের শেক আনছি। থ্যাঙ্কস ব্রো সাসকে, আমার অনেক পিপাসা পাইছিল, যদিও আমার ভিতরে পানির অভাব নাই। এখন তোরে আমি টুদলিং পং করে দেবো। আরে ব্রো, শুধু শুধু এই চুদনারে মারা লাভ কি? হারাই তো মানুষের অভিশাপেই কয়দিন পর বিচিয়াটাকে মারা পড়বে, ছেড়ে দেওয়ারে। এবারের মতো বাচ্চা গেলি হ্যান্ডেল বাবা, কারণ আমার বন্ধু সাসকে মানা করছে। সাসকে যে নাকি উরুচিমারুরে খতম করে দিছে। কিরে সাসকে, তুই দেখি এখানেও ভাইরাল, মানুষ তোরে চিনে, এখানে এই জঙ্গলের ভিতরেও। এক মিনিট, তুই আমার সারানোর আগেই জানতি যে আমি ব্লেডটা নিতে চামো। ওইটা তুই আসিলি যে নাকি ওই হ্যান্ডেল বাবারে কইছিল গিয়া যে ওর এইখানে হামলা হবে, যাতে ওই হালাই সব সৈন্যদের এখানে নিয়ে আসে। তুই আমার টেস্ট করতেছিলি। তুই একেবারে ওই রকমই যেরকম আমি ভাবছিলাম সাসকে, তুই একটা মাল। আরে সিগমা গান লাগাইস না, আমি বলছি যে তুই আমার বিচির মাল। হালার পুল উচ্চা উরুচিমরু এখন নাই, এর মানে এই না যে তোরা যা ইচ্ছা করতে পারবি আমার সাথে। আরে এখানে কেউ তো আইতাছে। ও যেই হোক না কেন, ওর বিচির চাকরার পাওয়ার এটা হতে পারে না, এত পাওয়ার। সাসকে ব্রো, কি জানতে চাস? তুই আসলে একটা টিম কিরে বানাইতে চাস? তুই তো একাই 100 নাকি? আরে কিছু জিনিস একা একা করা সম্ভব না। আমার যে লক্ষ্য এটা পূরণ করতে হলে তোদের দরকার পড়বে, তাই আমি আমার চাহিদা অনুযায়ী সিনুবিদের আমার টিমে নিতাছি। কিন্তু ওই কারিন হালি তো কারো কথাই শুনে না। হালি শুধু উরুচিমারুর কথা শুনতো। কয়েকবার উরুচিমারুর কথা শুন না আমার উপর এক্সপেরিমেন্টস করছে। ওই হালি আমার বিচিতে 4টে মুড়া মুড়া ইঞ্জেকশন দিছিল। এখন ওই কথা ভাবলে আমার বিচি 2টা কেঁপে উঠে। বলেন কি? কি বলবো, যাই হোক। আমি জানতাম ওইটা তুমিই ছিলা সাসকে। তুমি এইখানে, এর মানে উরুচিমারু যে চুদলিংপং হয়ে গেছে এই কথাটা সত্যি। ওই কামড় খাওয়া কারিন, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে আইছি নাকি? আমাদের জন্য নুডলস রান্না কর আর বিশ্রামের জন্য জায়গা কর। এখানে কোনো কথা হবে না, রুমে কথা হবে। আমি জানি তুই আমার ইগনোর করতাছস কারিন। তোর থেকে ডাস্টবিনের পানির গন্ধ আইতাছে, আর তোর থেকে মনে হয় ঘ্রাণ আইতাছে নালো।
শোনো, আমাদের বিশ্রামের প্রয়োজন। আমাদের তাড়াতাড়ি একটা রুমে নিয়ে যাও। এসিওয়ালা রুম হলে অনেক ভালো হয়। যেই গরম পড়ছে, আর পারলে একটু লেবুর শরবত কইরা আইন। অরুচিমারু গেছে গা, এখন আরেকজনের অর্ডার শোনা লাগবে। সাসকে, তোমার জন্য শুধু লেবুর শরবত বানামো। এই হালার পো নালার পানির জন্য আমি কিন্তু কিছু বানাবো না। কারিন, তুমি আমার সাথে চলো। আমার টিমে তোমার জন্য একটা স্পেশাল জায়গা আছে। অরুচিমারু এখন নাই। তো আমি কি করতাম? কারিন, আমার মনে হয় তুমি অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে, আর ইনফরমেশনের জন্য তুমি বেস্ট একটা অপশন। আর আমি জানি তুই আমাদের খতম করার জন্য কিছু তো একটা হাত ফাইতে রাখছস, ঠিক কইছি না কারিন? যদি শুধু তুই হতি তাহলে তোর বিচি লইয়া আজকে যেতে পারতি না। ও, তুই সাসকে কখনই কিছু করবি না, তাই না? তুই হলি দুঃস্বপ্নের গুন্ডা, আর সাসকে আমার স্বপ্নের রাজকুমার। কারিন, আমি আবার বলতাছি, আমার সাথে আসো, আমার টিমে জয়েন করে ফেলো। তো কি ভাবলা তুমি? আমি যাব যদি তুমি আমার এখান থেকে বিয়ে করে লয়ে যাও। কাজে আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি না গেলে কোনো প্রবলেম নাই। আমি তোমার জায়গায় কোনো অন্য একটা মেয়েরে আমার টিমে নিয়ে নিব, যেটা তোমার থেকেও বেশি কিউট আর সেক্সি হবে। শোনো সাসকে, আমি যাব। আমি তো মজা করতেছিলাম জান। আমি জানি তুমি আমাকে ছাড়া একটা রাতও থাকতে পারবে না। আমি তোমার সব আশা পূরণ করব। উফ, মালটার পরি দেখো না, আমার তো ভিজে গেল। অনেক তাড়াতাড়ি তোমার মন বদলাই ফেলছ। এই কারিন, এত কাছে এসো না, পরে কিন্তু সামলাতে পারবে না। আরে কি বলো জানো, সামলাতে পারবো? আমি সামলাতে পারবো না? কি বললা এটা? আমি সবকিছু পারবো তোমার জন্য। আচ্ছা একটা কথা, আমাদের টিমে শুধু আমি আর তুমি থাকবো, শুধু তুমি আর আমি। এটা হলে কেমন হয়? আমি বুঝি না কারিন, তোমার এত কুরকুরি কেন? তুমি সেম নারুতোর মতোই শুধু আমার লগে লাগা থাকো। সাসকে সাসকে সাসকে, সারাক্ষণ এইগুলাই করো। তোমাদের উজুমুখী ক্ল্যানের সবাই কি এরকম নাকি? এই শালা আমার কোনো পাত্তাই দেয় না। মনে হয় এখন ওর কোনো বড় একটা লক্ষ্য আছে। ওর এই লক্ষ্য পূরণের পরে আমি তো হব ওর বউ। ও সাসকে, তুমি যে কি একটা মাল, তুমি নিজেও জানো না। হেই, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবা না কিন্তু। আর এইরকম লং ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, তাহলে এই ভিডিওতে 1000 লাইক করে যাও। আমি জানি তোমরা ইচ্ছে করলে এটা করতে পারবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, ভাই কি করতেছো? সাবস্ক্রাইবটা করে দাও। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার ভিডিওতে। টাটা। Cause they cut my feet, single but don't